মামদানির উপর নানা কারণে ক্ষোভ মোদি ও তার কট্টর সমর্থকদের, কেননা এর আগে মোদির নিউ ইয়র্ক সফর ঠেকাতে চেষ্টা করেছিলেন তিনি। আর মে মাসে মোদিকে যুদ্ধাপরাধী বলেও অভিহিত করেছেন মামদানি। এর আগে 2020 সালে ভারতের রাজ্য বিধানসভার নির্বাচনী প্রচারণার সময় টাইমস স্কয়ারে একটি বিক্ষোভে যোগ দিয়েছিলেন মামদানি। সেখানে ভারতে মসজিদের জায়গায় হিন্দু মন্দির নির্মাণের প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। এছাড়া 2002 সালে ভারতের গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গার পেছনেও মোদিকে দায়ী করেছেন মামদানি। মোদির বিরুদ্ধে সহিংসতা বৃদ্ধি ও শত শত মানুষ, বিশেষ করে মুসলমানদের হত্যার অভিযোগ তার। আর এসব মোটেও ভালোভাবে দেখছে না ভারত। ফলে যে কোনো মূল্যে মামদানির মেয়র হওয়া ঠেকাতে চাইছে মোদিপন্থীরা। মামদানি বিরোধিতা অবশ্য নতুন কিছু নয়। এর আগে জুন মাসে বিরোধীদের রসানলে পড়েন মামদানি। মেয়র প্রার্থী নির্বাচিত হওয়ার দুদিন আগে একটি ব্যানারে মামদানিকে আক্রমণ করে লেখা হয়েছিল, বিশ্বব্যাপী ইন্তিফাদা থেকে নিউ ইয়র্ক সিটিকে রক্ষা করুন, মামদানিকে প্রত্যাখ্যান করুন। আর এমন প্রচারণা চালানো হয়েছিল শহরে ইহুদি ভোটারদের টার্গেট করতে। তখন বলা হয়েছিল মামদানি ইসরায়েলের সমালোচক। যদিও পরে জানা যায় এই প্রচারণা ইহুদি বা ইসরায়েলের পক্ষ থেকে ছিল না, ছিল ভারতীয় মার্কিন হিন্দু কট্টরপন্থীদের পক্ষ থেকে। নিউ ইয়র্ক সিটিতে প্রায় 4,47,064 দক্ষিণ এশীয় ভোটার রয়েছে। এই ভোটাররা আসন্ন নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারেন। তবে এটা সত্য, এই ভোটারদের সবাই একই দলের নয়। পিউ রিসার্চ সেন্টারের 2023-24 সালের তথ্য মতে নিউ ইয়র্কের মোট জনসংখ্যার 2% হিন্দু, সংখ্যায় যা প্রায় 80,000। তাদের একটা অংশ মোদিপন্থী।